রাসূলের হাদিস শুনেলেন। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আমার উম্মতি রাতের বেলায় ঘুমাবে, সকাল বেলায় যখন উঠবে তাদের চেহারাগুলো হয় শুয়োরের মতো হবে, না হলে বাঁদরের মতো হবে। নবীজিকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কি পাপ করবে? আল্লাহ নবী বললেন তারা ওই পাপী যারা হারাম জিনিসগুলোকে হালাল করে নিবে, যারা অবৈধগুলোকে নিজেদের কাছে বৈধ করে নিবে। এটা কোরআন হাদিস ভাই নবীজির। আপনি ভেবে দেখুন, আপনার পরিবারের ব্যাপারে আপনি সচেতন হন, আপনার ব্যাপারে নিজের ব্যাপারে আপনি সচেতন হন। নামাজ পড়ে যাচ্ছি, রোজা রেখে যাচ্ছি, আমি খেয়ে যাচ্ছি, সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে, আমি তো নামাজ পড়ি, আমার বউ নাই পড়ি, আমার পরিবার নাই পড়ি, বাস আপনি গাফিল। তো আপনি তো জান্নাতের আশা করে বসে আছেন, কিন্তু কিয়ামতের দিনে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় পাপ করেছেন। এই পানি বোতলটা দাও খুলে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, আজকে দেখুন না এত জলসা হচ্ছে, এত জলসা, এত দাওয়াত ও তাবলীগের মেহনত, আলহামদুলিল্লাহ এত কাজ, তারপরও আমাদের সমাজে 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি, নামাজি পড়ে না। নামাজির 3টে কোয়ালিটি আছে আমাদের সমাজে। আবার কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্ত, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদে। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই মালকটাই শেষ কাতারে দাঁড়াবে, গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, আর ফ্যান্টুসিয়া মজমুয়া আতর, আর নতুন জুতো, পেছনে কাতারে দাঁড়িয়ে বলছি হুয়ু নিয়তটা বলুন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। তুই নিয়ে কি করবি? নিয়ত নিয়ে ধুয়ে খাবি? নিয়তে কি হবে? বলছে হুজুর নিয়ত বলে দেন। বড় কষ্ট লাগে, জীবনের নামাজ পড়ে না, খালি ঈদের দিনে এসেছে। গলায় তোয়ালি কার? তোয়ালিটা শ্বশুরের, জামা কার? শ্বশুরের, গেঞ্জি কার? শ্বশুরের, লুঙ্গি কার? শ্বশুরের, ভেতরের আন্ডার প্যান্ট কার? শ্বশুরের। বলে তোর কি? বলে ন্যাংটো লোকটা খালি আমি। বলে জান্নাতে চলে যাবে। হারামখোর 20 রমজান থেকে বউকে বলছে কোনটা লাগা, কোনটা কর, কাকে? তোর মাকে কর, ঈদি পাঠাবে না। হারামখোর, একটা লুঙ্গি কিনার যোগ্যতা নাই। শ্বশুরের লুঙ্গি পরে ঈদের নামাজ পড়বি, সে আবার ফুটানি করে আমি মরদ। তুই হিজড়ে হিজড়ে। মরদকে বললে তোকে? মরদ তো সে যে নিজে বুক চাপড়িয়ে বলবে যে আমার আল্লাহ যেটুকু দিয়েছে ওইটুকুই শুকর আদায় করেছে, আলহামদুলিল্লাহ, ওইটাই শুকর আদায় করবে। আপনাকে হাদিস শুনিয়ে দিই। একটা লোক 30,000 টাকা ইনকাম করার পরে সে বলছে আমার বরকত নেই। তার মারাত্মক 2টো কারণ। কটা কারণ বললাম? 2টো কারণ বরকত না থাকা। মায়েরা শুনবেন, ভাইয়েরা। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা কোটিপতি নয়, আমরা গরিব মানুষ। হায় হায়, মৌলবীরা গরিব, মৌলবীরা মাদ্রাসায় পড়েছে। আপনার মসজিদের ইমাম কি মূল্য আছে? জলসায়, আজকে জলসায় খানা হয়েছে না হয়নি? খিচুড়ি হয়েছে। আমি কোথায় খেলাম? ওই মজমাই খেলাম তো খিচুড়ি। কথা বলে না? আমি আপনাদের সাথে খেয়েছি। কোথায়? আলাদা জায়গায়, দস্তরখান আলাদা, কামরা আলাদা, প্লেট আলাদা, খাঞ্চা আলাদা। আর কি কি খাওয়াইছে আমি বলবো।
কি বুঝলেন? আপনারা বলবেন এত কিছু, কাজু পেস্তা অনেক কিছু, যেটা চাই না সেটা এসেছে। আল্লাহর কসম, আল্লাহ রসুলের হাদিস সত্য। নবীজি বললেন আল্লাহর রাস্তায় দিনের পথে থাকো, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। ইজ্জতের রুজিটা শুনেলেন? ইজতেমাই দোয়ার আগের রাতে 2 কোটি মানুষ হাজির হয়েছে। সকালে দোয়া করব, হোটেল ক্যান্টিন সব জায়গার খাবার শেষ। ওই এলাকার গরিব দুঃখী বড়লোক হিন্দু ভাই মা বোন, তারা তাদের বাড়ির সমস্ত খাবার, বিস্কুট, চা, রুটি, কলা সব এনে নামাজিদিকে দিয়েছে, আপনারা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আল্লাহর তরফ থেকে, যে যারা নামাজি হবে, দিনদার হবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাসই করতে পারেন, আমাদের দেশের লোক বিশ্বাস কি করে? হুজুর বলছে রুজির মালিক আল্লাহ, আমি ইনকাম করি গো। আর হুজুরের সাহস কি? হুজুর বলে রুজির মালিক আল্লাহ, ইনকাম আমি করছি। হায় হায় আমার ভাই, যদি মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস করত, তাহলে ধুবুলিয়া বাজারে কখনো মুসলমান লটারির টিকিট বিক্রি করত? ঠিক বললাম না ভুল বললাম? সকালে চলুন, আমি ধুবুলিয়া মার্কেটে দেখিয়ে দেবো মুসলমান লটারির টিকিট বিক্রি করছে। আমার গলসি বাজারে টেবিলে লটারি বেচছে, 2টো ফটো লাগাইছে, একটা আজমিরের, একটা পাথর চাবুক, ফুল লাগানো আছে। বলে এগুলো কি? খাজা বাবা বরকত দিবা। আমি তো ঝাঁটা জুতো খাবি, শালা লটারিতে খাজা বাবার বরকত। খাজা বাবা মনে মনে ভাববে কোন হারামখোর পয়দা হয়েছে এই দুনিয়াতে, যে আমার নামে বরকত লটারিতে। লটারির টিকিট হারাম। অনেকজন বলবে আরে মৌলবীরা বলছে হারাম কেন? একজন যায় দোকানে, ভাই এই 2-এর ঘরটা আমার লাকি নম্বর, এটা লিলি আমার টাকা পড়ে, এটা আমাকে দে। সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? তোমার বিশ্বাস আর আকীদা এলো যে এই 4-এর ঘরটাই তোমার ভাগ্য ফিরে, অথচ ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তুমি ওই কাগজটাকে ভাগ্যের মালিক মনে করেছো, ওই নম্বরটাকে ভাগ্যের মালিক মনে করেছো ভাগ্যের, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। যারা কনককারকে হাত দেখায়, যারা জ্যোতিষীকে হাত দেখায়, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদের ঈমান চলে যাবে। যদি বলেন কেমন করে? অনেকজন তো ঠিক বলে। আমি মাঝে মাঝে গাড়িতে গেলে মোবাইলে অনেক কিছু দেখতে পাই, দেশ বিদেশের খবর নিয়ে। মালদা থেকে একদিন আসছি, আমার চোখে পড়লো একটা ঘটনা মোবাইলে, যদিও এটা কোনো ফিল্মের স্কিপ হবে মনে, কেটে ছেড়েছে কেউ। একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বাপকে গিয়ে বললে मैं आपके लड़की से शादी करना चाहता हूं। बोले शादी तो मैं दूंगा, लेकिन पहले पंडित को बुलाएंगे, बाबा को, वो कुंडली देखेंगे, उसके बाद शादी होगी। बाबा এসেছে, বাবাকে বললে কুণ্ডলি দেখো, বাবা বলছে এর সঙ্গে বিয়ে হলে তোমার মেয়ে মারা যাবে, যা বুঝে করবে। বাবা ভবিষ্যৎ বলছে। এ ছেলে তো ফেরে পড়ে গেল। এখন ফিল্মের যে ম্যান অভিনেতা, সে হচ্ছে এই যুবকটার বন্ধু। তাকে গিয়ে বললে हम तो इतने मोहब्बत करते थे, अभी उसका बाप और एक पंडित कह रहा है कि तेरे साथ शादी होगा तो मर जाएगा। बोले कब शादी है? बोले दूसरे लड़का के साथ शादी करा रहा है। भाई मैं बहुत दुखी हूं। बोले कोई टेंशन मत ले, काल शादी है ना, हम चलेंगे। বিয়ের দিনে সেই আর্টিস্ট তার বন্ধুকে নিয়ে আরো 10-12 জনকে নিয়ে বিয়ের মজমায় হাজির। মেয়েটার বিয়ে হবে, এরা মজমায় হাজির হয়েছে। বললে মেয়ের বাপকে বলছে आर्टिस्टा, आपको किसने बताया कि इसके साथ अगर निकाह होगी तो ये मर जाएगी? बोले पंडित तखन बोलছে मैंने बताया, मैं भविष्यवाणी बताता हूं। बोले अच्छा, बोले आपको खुद का भविष्य के बारे में पता है? बोले क्यों? जरूर पता है। बोले बताओ अगले 2 मिनट में तुम्हारा साथ क्या होने वाला है? बोले क्या होगा? बोले बाबा को फुल कॉन्फिडेंस है। तार एक बंधु के बोलले बंदूक निकाल और उसके कान पट्टी पे लगा।
বন্দুকটা বার করে বাবার কানপটিতে লাগিয়েছে, बोले मैं 10 गिनूंगा, तू घोड़ा दबा देना, बंदूक दबा देना, टिकट दबा दे, बाबा को कुछ नहीं होगा, क्योंकि बाबा को भविष्य के बारे में पता है। बाबा बोलते ऐसे मत करो बेटा। 2, 3, 4 যখনই আটে গেছে মালটা বেহুশ হয়ে পড়ে গেছে। কে? বাবা। मेरे बाप के बोलचे जिसको अपने भविष्य के बारे में पता नहीं वो आपका भविष्य क्या बताए। अपनी सकाल बेलाয় ধবুলিয়া রেল স্টেশন আছে তো মনে হয়, আছে, শিয়ালদা যাচ্ছে না এটা? হ্যাঁ, এই শিয়ালদায় গিয়ে নামেন, শিয়ালদা স্টেশন থেকে বেরোবেন, বাইরে দেখবেন কিছু মাথা চুলটা খুলে সরষের তেল লাগানো হারামখোর ছিঁড়া চটে বসে আছে, একটা বাস্ক খুলেছে, আর সামনে একটা দস্তরখানের মতো জিনিস বিছানো আছে, তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। সে লোকের ভবিষ্যৎ দেখছে। ধুবুলিয়া থেকে যাচ্ছে, কৃষ্ণনগর থেকে যাচ্ছে, বেলডা থেকে যাচ্ছে, লাখ লাখ টাকা বেতন পায়। নেমেই দেখলাম এ ভবিষ্যৎ বলছে। বাবা আমার হাতটা দেখে দেখো, বিরাট গোলমাল, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, প্রমোশনটা আটকে আছে, ভাগ্য একটু খারাপ যাচ্ছে। এই মনে মনে দেখলে হ্যাঁ বইয়ের সাথে তো রোজই ঝগড়া হয়, আর ভাগ্যটাও বেশ গোলমাল যাচ্ছে। মানুষ না শুকর কেমন বলে দিই, দেখবেন ব্যবসা করছে, ব্যবসা করতে করতে প্রত্যেক দিন ভালো ইনকাম হয়, যদি 5 দিন একটু ইনকাম কম হয় তখন সে এখন হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুরের তাবিজ আমার বরকত আসবে। ঠিক বললাম না? আরে ভাই ব্যবসায় আপ ডাউন হলে তবে আল্লাহকে মনে পড়বে। জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতার উপরে শুয়েছিলেন, আহা পিঠে দাগ পড়ে গেছে। আল্লাহ বললেন হে নবী তুমি যদি চাও একবার বলো তোমার জন্য ওহুদের পাহাড়টা সোনার করে দিতে পারি। আল্লাহ নবী কাঁদলেন, ওগো আল্লাহ আমি চাই না ধন সম্পদ যেন এক বেলা খেতে পাই আর এক বেলা না পাই, যে বেলায় আমার কাছে খাবার থাকবে তোমার শুকর আদায় করব, যে বেলায় আমার বাড়িতে খাবার থাকবে না তোমার কাছে কেঁদে কেঁদে চাইবো আল্লাহ তোমাকে মনে থাকবে। আপনাকে আমি মুসলমান ভাই যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করেন, তাদেরকে একটা অনুরোধ করছি, মুসলমানদের একটা মারাত্মক রোগ, একটু টাকা পয়সা হলে তার আর নামাজ পড়া লাগে না, তার আর মসজিদে যাওয়া লাগে না, সে স্ট্যান্ডার্ড হয়ে গেল, তার আর সালাম কালাম নাই। তার কাছে মারাত্মক রোগ যেগুলো মুসলিমদের কাছে টাকা হলে আসে, এক হচ্ছে মেয়েবাজি, 2 হচ্ছে জুয়া, 3 হচ্ছে মদ, 4 হচ্ছে রং তামাশা। এইগুলো মুসলমানের কাছে চলে আসে, তখনই মুসলমান বরবাদ হয়, ধ্বংস হয়ে যায়। তা না হলে ওই জন্য কোরআনে আছে যারা অপব্যয় করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। অপব্যয়কারীকে আল্লাহ কি করবেন? ধ্বংস করে দিবেন। আপনি অপব্যয়কারী হবেন না, অপব্যয় করবেন না। মাল আল্লাহ দিয়েছে শুকর আদায় করুন। চলুন আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, যে সেই লোক হাত দেখে ভবিষ্যৎ বলছে, অথচ আপনি বলুন না, আপনি এসছেন আমার কাছে, আমার বেতন 12,000 টাকা মাদ্রাসা, আপনি এসে বললেন আপনি 1 লাখ টাকা বেতন পান, আপনি একজন রাইস মিলের মালিক, আপনি এসে আমাকে বললেন হুজুর আমাকে একটা বরকতের তাবিজ দাও, তাবিজটা আমাকে লাগবে না তোমাকে লাগবে? আগে তো আমি লুবো। আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি নয়, অন্য মৌলবি হতে পারে, আমি কিন্তু নয়। অন্য কেউ হতে পারে, আমি কিন্তু নয়। আমি আগে বড় লোক হবো, তারপর আপনাকে করব। এইটা হচ্ছে আমার মনের কথা, এটা আমার নয়, প্রত্যেকটা মানুষের কথা। আপনি ভেবে দেখুন, তাহলে আপনি কি করে বিশ্বাস করলেন যে এই মৌলবীর তাবিজ দিলে আমার বরকত হবে, অথচ মৌলবীর বেতন তোমার থেকে কম? আজীব লাগে। বরকত আপনার হবে মৌলবীর তাবিজে নয়, তোমার আমলের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যারা এশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করবে, যে বাড়িতে তেলাওয়াত হবে আল্লাহ তাদের রুজিতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমাদের বাড়িতে রমজান মাস ছাড়া সারা বছর আর কোরআনের তেলাওয়াত হয় বেশিরভাগ বাড়িতে, ঠিক বললাম না? তো তুমি বরকতের আশা করো কি করে? তোমার বাড়িতে দিন নাই, তোমার বাড়িতে ইসলামের কোনো কিচ্ছুই নাই, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। আমার বন্ধুগণ, সব থেকে বেশি শিরক আর বেদাতে যারা ডুবে আছে তারা হচ্ছে আমার মা বোন। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বেশি তাদের কাছে কিছু হোক আর না হোক তাবিজ কম্পালসারি। এটা উদাহরণ দিই, একজন আপনাদের এই গ্রামে ঝিটকে পোদা গ্রামের একজন ব্যবসায়ী, বড় মানে কি ব্যবসা করে, সবজি চাষ করেছে, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, টমাটর, মটরশুঁটি গাদা চাষ করেছে। সকালবেলায় উঠে আপনার গেছে কৃষ্ণনগরে মার্কেট ধরতে, সেখানে গিয়ে হাটে বেচবে। আলু 5 টাকা কিলো, মটরশুঁটি 10 টাকা, টমাটর 7 টাকা, পালং শাক 5 টাকা। বাজার একদম খারাপ। বাড়ি এলো, চাচা যখন ঘর ঢুকলো, চাচি তখন বলছে, কই গো 100 টাকা দাও তো। চুপ কর, চলি দিন টাকা টাকা। ই তখন মনে করছে চাচি, চাচা তো আমাকে ভালোবাসে না, এত রাগ আমার উপরে। ই তখন পাড়ার একটা মেয়েকে জিজ্ঞেস করছে, কোন হুজুর ভালো তাবিজ দেয়? খোঁজ নিলে, এখন আমি কারোর নাম করব না, আমারই ধরে নিলেন, খোঁজ নিলে আমার কাছে এসে বলছে, হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না, এমন তাবিজ দেন যেন আমাকে মহব্বত করে। আমি এখন একটা তাবিজ লিখে দিলাম, কি করব বাবা? আমি বললাম, মা নিয়ে গিয়ে বালিশের তলায় ভরে দিল। উনি গিয়ে বালিশে ভরেছে। গেল 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ পরে আবার গেছে সবজি বেচতে। সেই দিনে মটরশুঁটি 150 টাকা কিলো, টমাটর 70, আলু 50, পালং শাক 150, পুঁই শাক 70, পগট ফুল হয়ে গেছে। ঘরে এসে বলছে, খেপে গেলে 500 টাকা রাখ। ই দেখলে তাবিজ মারাত্মক কাজে লেগেছে, একদম সুজা হয়ে গেছে। কিন্তু ও জানে না বাজার ভালো বলে তোকে 500 দিয়েছি, আবার যেদিনে খারাপ হবে আবার চাইলে রাগ পাবি। বড় কষ্ট লাগে। সমাজ তো এইভাবে ধ্বংস হয়েছে। আপনি রাতের বেলায় ধুবুলিয়া থেকে একা হেঁটে আসুন, রাত 2টোর পরে যদি একা রাস্তায় হেঁটে আসেন, নিরালায়, আপনার পায়ে চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। মনে হয় না? মনে হবে, মনে হয়। এরপর যারা দুর্বল তারা সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির। কি হলো? পেছনে একজন হেঁটে হেঁটে আসছে, আমি পেছন দিকে তাকাই যাই, নাহলে মেরে দিত আমাকে, যা বুঝে পাই। আর আমি অবাক হয়, কৃষ্ণনগরে গিয়ে রক্ত দিয়ে রিপোর্ট ধরা পড়ছে না কি রোগ হয়েছে, আর আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবি বেরিয়েছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি ব্যাপার? আর এরকম যারা জামা মাপতে পারবে না, মায়েদের কাছে সে সব থেকে বেশি বড় মৌলবি, সব থেকে বড়। আমি আমার মাদ্রাসায় গেটে ঢুকি, আমার কামরা অনেক দিন আগে, 6-7 বছর আগে, তো গ্রামের অনেক মহিলা চলে আসে, তারপরে আদিবাসী মারা আসে তাবিজ দিতে। আমি মানে তাবিজ ভাবি লিখি না। সকালবেলায় দেখছি আমার দূর সম্পর্কে আত্মীয় একজন দাদি এসেছে, দাদি। আমি শুয়ে আছি জলসা করে, ক্লাস শুরু হয় না, একটা বাচ্চা এসে উঠলো, হুজুর আপনার দাদি ডাক্তার। দুধ ঝামেলা, ঘুমতু দিবি না? উঠে গিয়ে দেখি, কি হলো দাদি? খুব কষ্ট বা। কি হলো বলো? প্রত্যেক দিন তোমার চাচিদের সাথে আমার ঝগড়া, তাবিজ তোমাকে একটা দিতেই হবে। আমি কেন? ওই যে আমার বৌমারা রোজ গাল দেয়। তুমি কি করো বলে? আমি সুমানে চালাই, মানে ও কমলো। কি করতে হবে? বলছে আমাকে একটা তাবিজ দাও, জানো ঝগড়া বন্ধ হয়ে যায়, গাল বন্ধ হয়ে যায়।
এই মৌলবি কটা যারা আছে আপনাদের গ্রামে, ইমাম, 4টা মসজিদের ইমাম, তাদেরকে জিজ্ঞেস করুন তো, গাল বন্ধ আর ঝগড়া বন্ধ তাবিজ যাদের কাছে আছে না? আমরা মাদ্রাসায় গিয়ে আবার গেলেও ওই মাল খুঁজে পাবো। আর মেয়েদের একটা রোগ আছে, কোন মৌলবি যদি বলে ও তাবিজ ফাবিজ আমি দিই না, কি বলে জানেন ওরা প্রচার করে, বাজে মৌলবি লা, কিছু জানে না লা, ওকে মসজিদ থেকে তাড়িয়ে দিল, ওরাই তাড়াবে, তাবিজ দিতে পারে না, ওই জন্য ভালো মৌলবি নয়। তাবিজ দিতে পারতে হবে, কি বুঝলেন, তবে ভালো মৌলবি। এখন আমি দেখলাম, আমি যদি বলে দিই যে আমি তাবিজ ফাবিজ দিই না, ও গিয়ে বাইরে প্রচার করবে, ও বাজে মৌলবি আসলে বদনাম করা যাবে না, ও আবার আমার ঘরের লোক, তাবিজ ওকে দিতে হবে। আমি কি করলাম, একটা কাগজকে, বড় কাগজকে মোটা পাড়া করে দিয়ে ভালো করে গুটিয়ে বলছে, বাবা এত মোটা তাবিজ এমন গালের নয়, ওই জন্য একটু বড়, গাল বন্ধুর তাবিজ দে। বলে হ্যাঁ। কি করব বাপ? আমি বললাম, সকালবেলায় যেদিনে ঝগড়া হবে সেদিনে তুমি দরজাটা বন্ধ করে দাঁতে করে টিপে বসে থাকবে। বলে ভালো হবে, আমরা একদম কাজ হয়ে যাবে মারাত্মক। ও দেখেছে হুজুর যখন বলেছে এইটাই আমল করব। ও বাড়িতে গেছে, 3 দিন পরে ঝগড়া, তাবিজ নিয়েছে হুজুরের, আর কথা বলতে পারবে? মুখ বন্ধ। বাইরে বৌমারা মনে মনে ভাবছে, এত অ্যাকশন দিচ্ছি, রিঅ্যাকশন নাই কেন? দিবে কোথায়? আমি তো মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পারবি না। 3 দিন গেল, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, বৌমারা বলছে ও কথাই বলে না, যখন ওকে আর গাল দিয়ে লাভ নেই, গাল বন্ধ। আমাকে বলছে, বাবা ইয়াসিন তাবিজ মারাত্মক কাজে লেগেছে, একদম ঝগড়াঝাটি বন্ধ। আমি বললাম, ওটা তাবিজ নয় দাদি। বলে কি বাবা? আমরা খুলে দেখো, মালটা গোটাই সাদা। বলছে তাহলে? আমি বললাম, শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়িরা চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। আরবি কিতাব একটা ঘটনা এসছে, মায়েরা ভাইরা আপনারা ভালো করে শুনবেন। ঘটনাটা কি? একটা বড় গাছ নদীর ওপরে পড়েছে, নদীর এপার থেকে ওপার হয়ে গেছে। এই দিকে একটা শিয়াল চেপেছে, এই দিকে একটা শিয়াল চেপেছে, দুজন মধ্যখানে মুখোমুখি। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা। তো দুজনাই বললে, তাহলে তুই একটু পেছো, আমি একটু পেছোই, যে ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে মরে যাবে। আচ্ছা, দুজনাই বাঁচবে না মরবে? ধাক্কা খেলে দুজনাই তো পড়বে। হ্যাঁ, এইটাই বুঝাতে চাইছি। সমাজে যদি বাপ গরম হয়, বেটা চুপ করে যাও, বেটা গরম হলে বাপ চুপ করে যাও, বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও, শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। আমাদের সকাল থেকে আমার মা বোনেদের কিচ্ছু নাই, হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। ঠিক বললাম না? বললাম, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নেই, পরেশগারি নেই, হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালবেলায় উঠে ও আর খুঁজে পাচ্ছে না নিজের যাকে গাল দেবো কি করে। নিজের মুরগিকে বলছে, তুই মরে গেলি না, তোর মরণ হলো না। মুরগি মনে মনে করছে, আল্লাহ আমি কি করলুম গো। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লরির তলায় গেলি না, তোর ওপর দিয়ে গাড়ির চাক গেল না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ সকালে এখনো পাতা খেলাম না। ও বলছে, আল্লাহ এখনো চাল খাইনি। যত গাল আমাদের, যে গাল তোদিকে দেয় নাই, যেদিকে দিচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে। যাদিকে বলছে সে ঠিক বুঝতে পারছে কারা, যাকে গাল দিচ্ছে কিন্তু নিজের মুরগিকে বলছে। নামাজ নাই, যদি নামাজ থাকতো ফজরের